পাট শাক ভাজাটা আমরা নিরামিষে আমিষে নানাভাবে খেয়েছি, কিন্তু পাট শাকের বড়া রেসিপিটা আমার কাছে আজ প্রথম। তাই প্রথম করা রেসিপিটা আপনাদের কাছে আজ তুলে ধরলাম। পাট শাকের বড়ার রেসিপিটা গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগবে। তা কি করে করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা শুধু আপনাদের কাছে আমার নতুন নয়, আমার কাছেও আজকে প্রথম রেসিপি। তা কালকে পাট শাক বাছতে বাছতে সেনবাবু বললেন যে পাট শাক তো ভাজা তো খাই, পাট শাকের বড়া করা যায় না। সঙ্গে সঙ্গে মাথায় খেলে গেল, করেই দেখা যাক না কেমন হয়। তা পাট শাক আমি বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট শাকটাকে কুচিয়ে নেব। একবারে মিহি করে কোচানোর দরকার নেই, একটু বড় বড় করে কুচিয়ে নিলাম। আমি অল্প করেই করব, কেননা আমারও প্রথম করা। এতটুকুই থাক, বাকিটা রেখে দিই। দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চিমটে হলুদ, সামান্য কালো জিরে, চা চামচের 1 চামচ বেসন, চা চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ শাক থেকে নুনটা দেওয়াতে শাক থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই আপনারা সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন। আমি 20 মিনিট রেখে দেব। শাক থেকে যে জলটা বেরোবে তার জন্য 20 মিনিট অপেক্ষা করব। ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এসে দেখে নেব কেমন পর্যায়ে আছে। দেখুন জলটা বেরিয়ে গুঁড়ি, চালের গুঁড়ি আর বেসনের সাথে মিশে গিয়ে সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, শাক থেকেই যে জলটা বেরিয়েছে সেই জলেতেই সুন্দর হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু সামান্যই সাদা তেল দিয়েছি, আপনারা ডুবো তেলে তো ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি। এরপর একে একে বড়ার আকারে দিয়ে দেব। আমারও জীবনে এই প্রথম পাট শাকের বড়া করা। আমি প্রথমে ভেবেছিলাম কি গোটা পাট শাকগুলোকে বেসনে ডুবিয়ে করব, তারপর চিন্তা করলাম ওটা বেশিক্ষণ থাকবে না, কেননা শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা শাকটাকে নরম করে দেবে। এবার উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে করে রেখেছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন ওপরটা বেশ ভালোই করকরে হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। বেশ ভালোই মুচমুচে হয়েছে, ঠান্ডা হলে আরও ভালো করে বোঝা যাবে। আর সামান্য তেলেতেই বাকি বড়াটা ভেজে নেব। আপনাদেরকে আবারও বলছি, আপনারা ডুবো তেলেতেও ভাজতে পারেন। এগুলো একটু সেঁকা সেঁকা মতো করে নেবেন, লাগলে পরে আর একটু তেল দিয়ে দেব। দেখুন সুন্দর করকরে হয়েছে, একটার সাথে একটা ঠোকা মারতেই বোঝা যাচ্ছে। নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এই অনুরোধটা রইল ঠিক এইভাবে আপনারাও বাড়িতে অল্প শাক নিয়ে করে দেখুন কেমন হয়। সামান্যই তেল দিচ্ছি। অল্প তেল দিয়ে ভাজা পাট শাকের বড়াগুলো এবার দেখে নিচ্ছি। খুবই অল্প তেল দিয়ে ভেজেছি, আপনারা তো দেখলেনই। আর ভেজেছি কি একবারে লো ফ্লেমে, প্রথম থেকেই আমি লো ফ্লেমেতেই ভেজেছি, কেননা বেশি তেল তো দিইনি। অল্প তেল দিয়ে ভাজার জন্য পুরোটাই লো ফ্লেমেতেই পাট শাকের বড়াটা ভেজে নিয়েছি। এটাও খারাপ হয়নি, বেশ করকরে হয়েছে। কম তেলে ভাজা বড়াগুলোকেও আমি একটু আলাদা করেই রাখছি। এবার বড়াগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।